সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজবাড়ীতে আনন্দ উল্লাসে মেতে ওঠে রাজবাড়ীর সর্বস্তরের জনগণ। এ সময় শহর জুড়ে বিশৃঙ্খলায় ময়লা আবর্জনার সৃষ্টি হয়। সেই সব ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজবাড়ীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান চলছে। আমরা রাজবাড়ীতে যতজন স্টুডেন্ট আছি তারা আজকে রাজবাড়ীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান চলছে। বুধবার সকাল 10:30টার পর বড়পুল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ পরিষ্কার পরিচ্ছন্নতায় নামে। শুধু তাই নয়, তারা একই সঙ্গে পুলিশের অনুপস্থিতিতে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। ডক্টর রাবুল হোসেন কলেজ এবং রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 20 থেকে 25 জন রোববার আমরা রাজবাড়ী সদরে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজগুলো করতো, ট্রাফিক পুলিশ যে কাজগুলো করতো, আমরা সেই কাজগুলো করতেছি এবং আমাদের এটা অব্যাহত থাকবে। আপনার যতদিন পুলিশ কর্মবিরতি শেষ না হবে ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। সরেজমিনে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল সাধারণ শিক্ষার্থীরা সকাল 9টার দিকে শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। সবাই একসঙ্গে জমায়েত হয়ে একটি টিম বড়পুল মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা বড়পুল মোড় থেকে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করতে করতে তারা পান্না চত্বর হয়ে রেলগেটের দিকে যেতে থাকে। এ সময় কারোর হাতে প্লাস্টিকের ঝুড়ি, কারোর হাতে ঝাড়ু, কারোর হাতে বেলচা ও কোদাল দেখা যায়। সে সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে রোভার স্কাউটসের সদস্যরাও অংশ নেয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।